দর্শক দেখলে বুঝতে পারবে কতটুকু ভালো করেছি আমি কতটুকু ভালো কাজ উপহার দিতে পারবো, সেই অনুযায়ী অডিয়েন্স আমাকে গ্রহণ করবে। দর্শক আমাকে গ্রহণ না করে তাহলে আমি যতই চেষ্টা করি কোনো লাভ হবে না। তারা বলছিল যে মধ্যবিত্ত নামটা দেওয়া যাবে না। সরকার পতনের শেষ সেন্সর মুভি হচ্ছে মধ্যবিত্ত সিনেমাটা। দেশ যেমন স্বাধীন হয়েছে, আমাদের সিনেমাটাও সেই দিন স্বাধীন হয়েছে। এই দিনটার জন্য অপেক্ষা করি, যদিও আগেরবার আসতে পারিনি, বাট এবার আসতে পেরেছি, খুব ভালো লাগছে। মানে আসতে একটু কষ্ট হয়েছে, বাট আসার পরে যা দেখলাম ভালো লাগছে। কারণ হয় না যে অনেক কষ্টের পর ভালো কিছু আসে, সেইটাই লোকেশনে আসার পর মনে হলো যে না, ইটস গুড। ওই অনুভূতিটা আমার কাছে অনেক বড়, বিকজ অনেক জল্পনা কল্পনার পর আমার আগামী 3 জানুয়ারি রিলিজ হচ্ছে তানভীর হাসান ভাইয়ের সিনেমা মধ্যবিত্ত। আমরা এই ছবিটা নিয়ে অনেক বাধার সম্মুখীন হয়েছি, সেন্সরে আটকে ছিল, তারপর রিলিজ ডেট চেঞ্জ হলো, 20 তারিখে রিলিজ হওয়ার কথা ছিল, বাট হয়নি। এখন অবশেষে 3 তারিখ রিলিজ হচ্ছে। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি হলে, অবশ্যই আমাদের সিনেমাটা দেখবেন। আর এই মুহূর্তে এমন একটা নামের মধ্যবিত্ত সিনেমা, এমন একটা নামের সিনেমা খুব আসলেই দরকার আমাদের দেশে। সো গল্পটা হচ্ছে মধ্যবিত্তদের নিয়ে এবং গল্পটা অনেক সুন্দর। সবাই আশা করি ভালো লাগবে সবার কাছে গল্পটা। সবাই আসবেন, সবাই আমার মুভিটা দেখবেন, এবং এটা আমার ফার্স্ট সিনেমা। এর জন্য এক্সাইটমেন্টটা অনেক বেশি। সো আমাদেরকে সাপোর্ট করবেন, তাহলে আমাদের ভালো লাগবে। যেহেতু আমার ফার্স্ট সিনেমা ছিল, সেহেতু কতটুকু ভালো করেছি জানি না, বাট দর্শক দেখলে বুঝতে পারবে কতটুকু ভালো করেছি আমি। আর টেক্কা দেওয়ার বিষয়টা হচ্ছে কি, এটা সম্পূর্ণ অডিয়েন্সের কাছে। আমি কতটুকু ভালো কাজ উপহার দিতে পারবো, সেই অনুযায়ী অডিয়েন্স আমাকে গ্রহণ করবে। সো আমি আমার সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করেছি, এখন দর্শক আমাকে সর্বোচ্চ নেওয়ার চেষ্টা করুক, তাহলে আই থিঙ্ক যে বাংলাদেশে ভালো আরেকজন আসতে পারবে। কারণ যদি দর্শক আমাকে গ্রহণ না করে তাহলে আমি যতই চেষ্টা করি কোনো লাভ হবে না। সো সেই ক্ষেত্রে আমি যেটা মনে করি, দর্শকের কাছে আমার একটা অনুরোধ, সেটা হচ্ছে যে আপনারা অবশ্যই আসবেন হলে, মুভিটা দেখবেন, সাপোর্ট দিবেন। হ্যাঁ, এক্স্যাক্টলি নামটার জন্যই আসলে সেন্সরে আটকে ছিল। তারা বলছিল যে মধ্যবিত্ত নামটা দেওয়া যাবে না, কিন্তু কেন দেওয়া যাবে না সেটার রিজন দেখাচ্ছিল যে মানুষ নাকি রাস্তায় নেমে যাবে। মানে এটা আসলে আনএক্সপেক্টেড একটা ব্যাপার ছিল। সো যাই হোক, অবশেষে আমাদের সরকার পতনের শেষ সেন্সর মুভি হচ্ছে মধ্যবিত্ত সিনেমাটা। সো আমরা দেশ যেমন স্বাধীন হয়েছে, আমাদের সিনেমাটাও সেই দিন স্বাধীন হয়েছে। অবশ্যই, কারণ নতুন বছরের একদম প্রথম 2 দিনের মাথায় হচ্ছে আমার মুভিটা রিলিজ হচ্ছে। সো অবশ্যই ভালো লাগা কাজ করছে অনেক বেশি, নতুন বছরে নতুন মুভি।